প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করছি এসএলএসটি 2025 এর বেশ কয়েকটা আপডেট নিউজ নিয়ে। আপডেট নিউজ বিশেষ করে 9-10 এর ক্ষেত্রে, কারণ 9-10 কিন্তু আমরা অনেকটা দিন আগে দেখেছি, আমাদের রেজাল্ট অনেক দিন আগে বেরিয়েছে, তারপরে কয়েকটা সাবজেক্টের ভেরিফিকেশন হয়েছে, কয়েকটা সাবজেক্টের হয়নি। এবার ইন্টারভিউ প্রসেসটা কিন্তু কারোই হয়নি, সুতরাং 9-10 যারা পাস করেছো তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে যে এই পরিস্থিতিতে কি হবে 9-10টার। 11-12 এর ক্ষেত্রে আমরা কিছু আপডেট নিউজ ছিল, সেটা আমরা শেয়ার করেছি অলরেডি। এবার 9-10 এর ক্ষেত্রে কিন্তু তোমরা খুব দোটানার মধ্যে আছো যে এই পরিস্থিতিতে আমাদের কতটা আশা আছে কতটা আশা নেই, এরকম কিন্তু তোমাদের মধ্যে চিন্তা ভাবনা চলে আসে। তো সেই সংক্রান্ত কিছু আপডেট নিউজ নিয়ে আমরা আপডেট নিউজ পাচ্ছি এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের মধ্যে বেশিরভাগ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে, দেখো বাকি প্রসেসগুলো কবে শুরু হতে পারে 9-10 এর ক্ষেত্রে। এবার আর তাছাড়া হচ্ছে ওবিসি 7% বা 17% কোনটা হবে, এর মধ্যে কিন্তু আমাদের একটা দোটানা আছে। কারণ আমরা অলরেডি দেখেছি যে 17% ছিল এর আগে ওবিসি, এবং তারপরে সেই ওবিসিটা এখন 7% হয়ে গেছে। তাই এরকম পরিস্থিতিতে আমাদের কি হওয়ার মতো পরিস্থিতি আছে। আচ্ছা, আর একটা হচ্ছে, দেখো কবে নাগাদ এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে পারে। অর্থাৎ আমরা তো অলরেডি দেখেছি যে 31 অগাস্টের মধ্যে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হওয়ার কথা, কিন্তু সেটা কি আদৌ হতে পারে কি হবে না সেটা আমরা আলোচনায় আসছি। আচ্ছা, আরেকটা হচ্ছে 2016 প্যানেলের কি হবে সেটা নিয়েও কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের বিভিন্ন দোটানা আছে বা বিভিন্ন চিন্তা আছে। তো চলো সেগুলো একটু আলোচনা করি। দেখুন, 9-10 এর ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হচ্ছে বাকি প্রসেসগুলো কবে শুরু হতে পারে বা সেটা কি আদৌ হবে। দেখো, সবার প্রথমে হচ্ছে 9-10 এর ক্ষেত্রে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু একই রকম হবে, এই কথাটা জোর দিয়েই বলা যায়। কেন জোর দিয়ে বলা যায়, আমরা মানে 11-12 এর ক্ষেত্রে দেখেছি যে 11-12 এর ক্ষেত্রে ডাব্লিউবিএসি থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটা কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে যে ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা টেস্টিমোনিয়াল ভেরিফিকেশনের জন্য। সেটা কখন দেওয়া হয়, সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের আগে দেওয়া হয়, অর্থাৎ ভেরিফিকেশনটা করার পরে অ্যাপয়েন্টমেন্ট সেই ক্যান্ডিডেটদেরকে দেওয়া হবে। তো এটার ডেট কিন্তু আমরা দেখছি, এর আগে একটা ডেট ছিল 25 তারিখ এবং 23 তারিখ, এরকম একটা ডেট ছিল, এবং আর 5 তারিখ 8 তারিখ, পরে 8 তারিখটা চেঞ্জ হয়ে 9 তারিখ হয়েছে, সেটা তোমরা জানো। সুতরাং 11-12 এর ক্ষেত্রে প্রসেসিংটা কিন্তু চলছে, অর্থাৎ 11-12 এর ক্ষেত্রে আমরা দেখছি যে একই সার্কুলারের মধ্যে 11-12 এর প্রসেসিংটা চলছে। এইবার 11-12 এর যদি প্রসেসিংটা চলে, তাহলে 9-10 যারা আছে তাদের দুশ্চিন্তার ব্যাপার নেই, এই কারণে যে ওই একই প্রসেসিং এর মধ্যে 11-12টা হবে, তোমাদেরটা হবে না, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই, অর্থাৎ তোমাদের প্রসেসিংটাও হবে। এবার এই প্রসেসিংটা তাহলে কবে হতে পারে, আমাদের এটা একটা প্রশ্ন হচ্ছে। ফার্স্ট আমাদের দুশ্চিন্তাটা হচ্ছে যে এটা কি আদৌ হবে 9-10টা, তাহলে সেটা 9-10টা তোমাদের হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে। এবার রিক্রুটমেন্টটা কবে নাগাদ তোমাদের বাকি প্রসেসগুলো হতে পারে। দেখো, প্রথম সপ্তাহের দিকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রথম সপ্তাহের দিকে এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হবে, এবং দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ সেকেন্ড উইক অফ জুলাই থেকে কিন্তু তোমাদের প্রসেসিংটা হওয়ার খুব সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখা গেল সেকেন্ড উইক অফ জুলাই থেকে তোমাদের সেই ভেরিফিকেশনের ডেট দিয়ে দিল, তারপর থেকে কয়েকটা দিন পরে থেকে তোমরা ভেরিফিকেশনের খবর কিন্তু পেতে পারো। এভাবে তোমাদের প্রসেসগুলো কিন্তু চলতে পারে ভেরিফিকেশন, এবং ভেরিফিকেশন হয়ে গেলে খুব দ্রুততার সঙ্গে কিন্তু ইন্টারভিউটা হবে, এটা কিন্তু বলাই যায় তোমাদের ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে। কিন্তু ভেরিফিকেশনের মধ্যে মাইনর চেঞ্জেস আসতে পারে, সেটা কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না, কারণ ভেরিফিকেশনটা যখন স্টার্ট হবে, নতুন গভর্নমেন্ট নিশ্চয়ই নতুন করে সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবে। তো এই ভেরিফিকেশনটা যখন হবে তখন বলা যাবে যে এভাবে ভেরিফিকেশনটা হচ্ছে, আমরা আবার শেয়ার করব। তো সেক্ষেত্রে এই ভেরিফিকেশনের পরে তোমরা ইন্টারভিউর প্রস্তুতিটা নিতে পারো। এখন কিন্তু ইন্টারভিউর প্রস্তুতিটা নেওয়ার একদম মোক্ষম সময়, তোমাদের কিন্তু এই ইন্টারভিউর প্রস্তুতিটা চালানো উচিত। তাহলে নিঃসন্দেহে বলা যায় যে আমরা জুলাই মাসের দিকেই, আমাদের জুলাই মাসের সেকেন্ড উইক থেকেই আমাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের ইনফরমেশনগুলো মানে লাগাতার পাবো। অর্থাৎ এরপর যখন স্টার্ট হবে তখন কিন্তু আর খুব বেশি দেরি হবে বলে মনে হয় না। তাই এই বাকি প্রসেসগুলো কিন্তু জুলাইয়ের সেকেন্ড উইক থেকে স্টার্ট হচ্ছে। তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হও এবং তোমরা পড়াশোনাগুলো চালিয়ে যাও। ইন্টারভিউয়ের যে বিভিন্ন
ভিডিওগুলো আছে সেগুলোকে দেখো, তোমরা প্রিপারেশনটা নাও। তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা ভাটা পড়ে গিয়েছে এই দুশ্চিন্তার জন্য যে এই প্রসেসগুলো কি আদৌ হবে কি হবে না। সুতরাং এই টেনশনটা থেকে বেরিয়ে আসো, এবার পজিটিভলি একটা চিন্তা ভাবনা করো যে না, প্রসেসটা হচ্ছে এবং খুব বেশি দেরি নেই। সেক্ষেত্রে 10 থেকে 15 দিনের একটা টাইম গ্যাপের মধ্যে কিন্তু তোমরা অনেকটা পজিটিভ নিউজ পাবে, এটা একটা আশা করা যায়। যার জন্য কিন্তু আমরা অনেকটা এরকম হচ্ছিল যে খবরগুলো থেকে পিছিয়ে আসছিলাম, বিভিন্ন কারণে এই 9-10-এর আপডেট নিউজগুলো দেওয়া যাচ্ছিল না, কিন্তু এখন সেই জায়গাটা থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে এখন স্টার্ট হতে যাচ্ছে। তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা স্টার্ট করে নাও। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রসেসটা শুরু হওয়ার একটা মোটামুটি ডেট। আচ্ছা, এবার পরেরটাতে আসি। ওবিসি 7% না 17%, এটা কিন্তু আমাদের মধ্যে একটা দোটানা আছে যে আমাদের প্যানেলের ক্ষেত্রে আমরা দেখেছি 7% এবং 17% নিয়ে একটা সমস্যা। সমস্যাটা কিরকম, সমস্যাটা আবার বলি যে আগের গভর্নমেন্ট কিন্তু 17% ওবিসি ধরেই লিস্টটা তৈরি করেছে, এবার নতুন গভর্নমেন্ট যখন আসছে তখন কিন্তু 7% ওবিসি সংরক্ষণে দেওয়া আছে। এবার তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছিল 7% হওয়াতে, যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটাতে এই 7% কি ধরবে না 17% ধরেই সেই ওবিসির যে লিস্ট আছে সেটা থাকবে। অর্থাৎ ওবিসি 17% লিস্টটা যদি থাকে তাহলে আগের প্যানেলটাই থাকবে। যদি 7% হয় তাহলে কিন্তু 17% অর্থাৎ 10% যারা ওবিসি তালিকাভুক্ত ছিল না তারা কিন্তু অটোমেটিক্যালি বাদ যাওয়ার কথা। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে বা হতে পারে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এখনো অব্দি সেটা ক্লিয়ার না হওয়া অব্দি নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু যেটা হতে পারে বা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে, যেহেতু আমাদের সার্কুলারটা এর আগে 2025-এ বেরিয়েছে এবং 2025-এর 17% সংরক্ষণ ছিল, আমাদের এই গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট সম্ভবত সেই 17% ধরে ওই সার্কুলারের ভিত্তিতে রিক্রুটমেন্ট করবে। অর্থাৎ তোমাদের যে দুশ্চিন্তাটার ব্যাপার ছিল, অনেকে যারা 17%-এর চান্স পেয়েছো ওবিসি হিসাবে, তাদের কিন্তু মনে হয় না এখন দুশ্চিন্তার ব্যাপার আছে, কারণ তোমাদের 17% ধরে আগের প্যানেল অনুসারে বা আগের যেটা সার্কুলার অনুসারে রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ তোমাদের বাদ যাওয়ার বা রিপ্যানেলিং হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, এবং 17% ধরেই নিয়োগটা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা অলরেডি পাস করেছো তোমরা কিন্তু এই প্যানেলে থাকছো। এরপরে পরের পরীক্ষা থেকে আশা করা যায় যে 7% ওবিসি সংরক্ষণের ভিত্তিতে সব নোটিফিকেশন বেরোবে এবং তখনই কিন্তু 7%টা লাগু হবে। অর্থাৎ তোমরা যারা ওবিসি তোমাদের লিস্টেড থেকে বাদ গিয়েছিলে বলে তোমরা তোমাদের পড়াশোনাটা বাদ দিয়েছিলে, তোমরা এখন নতুন করে সেই পড়াশোনাটা কিন্তু স্টার্ট করতে পারো এবং তোমাদেরও কিন্তু ভেরিফিকেশনটা, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। কেন এটা জোর দিয়ে বলা যাচ্ছে? এটা জোর দিয়ে বলার একটাই কারণ, দেখুন 11-12-এর ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা একই রকম ভাবে চলছে 2025 ধরেই। সুতরাং নিশ্চিন্তে বলা যায় যে তোমাদের ক্ষেত্রেও সেই নিয়মের কিন্তু ব্যতিক্রম হবে না। 17% ধরেই কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে এবং সেভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। অর্থাৎ 2025-এ 17% লিস্ট অনুসারেই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, যেহেতু সার্কুলার ওটার ভিত্তিতেই করা এবং পরীক্ষাটা ওটার ভিত্তিতেই নেওয়া। সুতরাং এটা আমরা নিশ্চিত করে বলতে পারি যে 17% তোমরা যারা 17%-এর মধ্যে আছো তোমরা পড়াশোনাটা স্টার্ট করে দাও, নিরাশ হবে না, বরং একটা পজিটিভ আউটলুক নিয়ে আবার পড়াটা চলতে থাকো। এবার আরেকটা ব্যাপার কিন্তু দেখো, আরেকটা হচ্ছে কবে নাগাদ রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে পারে, এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। কবে নাগাদ? কারণ 31 অগাস্ট কিন্তু এর মধ্যে চলে আসছে। যদি জুলাইয়েও প্রসেসিংটা স্টার্ট হয়, দেখা গেল জুলাইয়ের সেকেন্ড উইক থেকে, তাহলে জুলাই আগস্ট, এই জুলাই আগস্টের মধ্যে কি গোটা কমপ্লিট মানে প্রসেসটা কমপ্লিট করা সম্ভব? দেখো এটা কিন্তু অগাস্টের মধ্যে এই গোটা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করাটা খুব টাফ ব্যাপার। এই কারণে টাফ ব্যাপার, এর মধ্যে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ভেরিফিকেশনের সময় লাগবেই, ইন্টারভিউতেও কিন্তু বেশ সময় লাগবে। সুতরাং এই প্রসেসটাকে কমপ্লিট করতে গেলে কিন্তু অগাস্টের মধ্যে প্রসেসটা 31 অগাস্টের মধ্যে প্রসেসটা কমপ্লিট হওয়ার সম্ভাবনাটা কম। এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে একটা নতুন ভাবে একটা চিন্তা ভাবনা হতে পারে, আবার সেই অ্যাপিল করে 31 ডিসেম্বর অবধি
এটাকে বাড়ানোর সম্ভাবনা। অর্থাৎ এই যে আমাদের লিস্টটা আছে, সেই লিস্টটা রিক্রুটমেন্টের জন্য যে লিস্টটা আছে বা রিক্রুটমেন্ট প্রসেসটা আছে, সেই প্রসেসটা কিন্তু 31 ডিসেম্বর অবধি এটা বাড়ার সম্ভাবনা প্রবল। এবং 31 ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নতুন সরকার থেকে সব 2025-এর সব রকম রিক্রুটমেন্টটা করবে। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় যে এই প্রসেসটা কিন্তু 2025-এর প্রসেসটা, যেটা 11-12 নতুন সরকার আসার পর 11-12 দিয়ে স্টার্ট হয়েছিল, কিছুটা স্লো গতিতে এগোচ্ছিল, কারণ নতুন গভর্নমেন্ট আসার পর তারা নিশ্চয়ই সব ব্যাপারটা খতিয়ে দেখে ব্যাপারটাকে একটু স্লো প্রসেসে এগিয়ে গোটা প্রসেসটা দেখে একটু সময় নিয়ে কিন্তু এগোতে চাচ্ছিল। সুতরাং এই সময় নিয়ে এগোতে যাওয়ার পর এরপরে যখন গোটা সেট আপটা কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু খুব ফাস্ট এই প্রসেসগুলো চলবে এবং স্বাভাবিকভাবেই চলবে, কারণ রিক্রুটমেন্টের ক্ষেত্রে নতুন গভর্নমেন্টের কিন্তু খুব সদিচ্ছা দেখা যাচ্ছে এবং রিক্রুটমেন্ট কিন্তু হতে যাচ্ছে। সুতরাং তোমরা আশা করতেই পারো যে 31 ডিসেম্বরের মধ্যেই তোমাদের সব রিক্রুটমেন্টটা হয়ে যাবে। অর্থাৎ একই সঙ্গে 11-12 তো রিক্রুটমেন্ট হচ্ছেই, এবং 9-10-এর 31 ডিসেম্বরের মধ্যেই তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এর মধ্যেই তোমাদের প্রসেসিং যা কিছু আছে, ভেরিফিকেশন, ইন্টারভিউ, অ্যাপয়েন্টমেন্ট বা WBBSCর যে ভেরিফিকেশন, সব কিন্তু এই 31 ডিসেম্বরের মধ্যে হবে বলে আশা করা যায়। সেক্ষেত্রে অল্প কিছু যদি প্রসেসিং এর বাকি থাকে, সেটা হয়তো আন্ডার প্রসেসিং হয়ে সেই সময়টা হয়তো পাওয়া যেতে পারে। তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই প্রসেসিংটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে আরো কিছু সময় সরকার থেকে চাইবে, এবং সেটা স্বাভাবিকভাবেই হয়তো মাননীয় সুপ্রিম কোর্ট থেকে সেই সময়টা দেওয়া হবে এবং প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা দাঁড়িয়ে আছে। যারা অলরেডি লিস্টেড, তাদের হতাশ হওয়ার কিছু নেই, বি পজিটিভ, এবং তোমরা তোমাদের পড়াশোনাটা স্টার্ট করো এবং তোমরা নতুন করে এই প্রসেসটার মধ্যে অ্যাটাচ হয়ে যাও। আচ্ছা, 2016 প্যানেল কি হবে? 2016 প্যানেলের ক্ষেত্রে কিন্তু এই প্যানেলটা সম্পর্কে আপাতত কিছুই বলাটা ঠিক হবে না। এটা সরকারের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। যারা তোমরা 2025-এ চান্স পেয়ে গিয়েছো, তাদের তো কোনো কিছুই অসুবিধা নেই, কারণ তোমরা এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে জয়েনও করে যাচ্ছ। কিন্তু যারা চান্স পাওনি, তাদের ক্ষেত্রে কি হবে, এটা সরকার কি করবে, এটা সরকারের নিশ্চয়ই সরকারের একটা চিন্তা ভাবনা আছে। সুতরাং এটা নিয়ে আগ বাড়িয়ে কিছু বলাটা একদমই ঠিক হবে না, এবং অপেক্ষা করতে হবে সরকার কি করে সেটার উপরে। SLST 3-র ক্ষেত্রে SLST 3 কি হবে? আমাদের কিন্তু এবার একটা বড় প্রশ্ন, যারা তোমরা SLST 2-তে চান্স পাওনি, তারা কিন্তু এখন চাইছো যে SLST 3 নিয়ে প্রিপারেশন নিতে। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে SLST 3-র জন্য তোমরা প্রিপারেশন নাও তোমাদের, কারণ এই SLST-র নিয়োগের সাথে সাথে কিন্তু আমরা এক্সপেক্ট করছি, যখনই এই SLST নিয়োগের কিছুটা এগিয়ে যাবে, আমরা কিন্তু SLST 3-র একটা পজিটিভ নিউজ পাবো বলে আশা করা যাচ্ছে। এবং SLST 3-র ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে বাজেটেও কিন্তু শিক্ষক নিয়োগের ব্যাপারে পজিটিভ রেসপন্স হয়েছে বা পজিটিভ একটা আউটলুক দেখা গেছে যে শিক্ষক নিয়োগ হবে। সুতরাং SLST 3 হচ্ছে, এবং তার আগে সম্ভবত আপার প্রাইমারিরও কিন্তু আমরা নোটিফিকেশন পাবো, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু প্রসেসিং চলবে একটা। সো এটা কবে হবে সেটা নিয়ে কিন্তু একটু আমরা বলতে পারছি না। তবে SLST 3 এবং আপার প্রাইমারির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রিপারেশন নিতে থাকো, বা যারা প্রিপারেশন এখনো নাওনি, তারা তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করে দাও। কারণ SLST 3-র বা আপার প্রাইমারির একটা পজিটিভ রেসপন্স কিন্তু, বা পজিটিভ একটা নিউজ কিন্তু আমরা এর মধ্যে পাবো বলে আশা করছি এই SLST 2 এর পরেই। অর্থাৎ SLST 2 এর ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হলে তারপরে পরেই পাওয়া যেতে পারে। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল Let's Learn Blooming Birds and stay tuned.